গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো এটা ছিল আমাদের দীঘাতে সেকেন্ড ডে সকালবেলা। তো আমরা সকালবেলা সবাই মিলে রেডি হয়ে গেছি, আর এটা ছিল আমাদের টুইনিং, আমার আর পুচকির। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমরা দুইজন টুইনিং করে পড়েছিলাম আজকে, আর আমরা কেউ স্নান করিনি, এমনি রেডি হয়েছি সবাই। তো তার আগেই আমরা বেরোনোর আগে সকালবেলা জলখাবার খেয়ে নেব। আজকে জলখাবারে সেই সেম একই জিনিস, লুচি আর তরকারিটা শুধু একটু অন্যরকম ছিল। তো সেটা খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন টোটো করে যাব হচ্ছে উদয়পুর। তো আজকের আমাদের ডেস্টিনেশন উদয়পুর। তো এখন মানে প্রত্যেকটা মানুষের মেন যে অ্যাট্রাকশন হচ্ছে সেটা হচ্ছে উদয়পুর। দীঘা আসলে কেউ উদয়পুর যাবে না সেটা কিন্তু হতেই পারে না, এখন মেন অ্যাট্রাকশনই হয়েছে সেটা। তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আর পৌঁছেও গেছি টুক করে। টুক করে না, বেশ অনেকটাই সময় লেগেছে। তো এখন কিছুক্ষণ হেঁটে হেঁটে সামনের দিকে আমাদেরকে যেতে হবে। তো সামনে কিছুক্ষণ গিয়ে আমরা হচ্ছে এখন চশমা নিচ্ছি সবাই মিলে একটা করে। একটা ভাইবস আছে না, সমুদ্রের পাশে একটা করে চশমা হবে, তারপরে একটা করে টুপি হবে, তবেই না ভাইবস আসবে। তো সেটাই চলছিল। তো সবাই মিলে কিন্তু আমরা চশমা নিয়ে নিয়েছি। এইখানে আমি একটা টুপি নিয়েছি। তো আমি এই টুপিটা নিয়েছিলাম নেভি ব্লু কালারের। কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই মিলে একটা করে চশমা, একটা করে টুপি মাস্ট নিয়েইছি। তো আবার আমরা টুকটুক করে হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি। আর এটা উপর থেকে ভিডিওটা করেছি উদয়পুরের লুকটা। কাছের থেকে যেহেতু আপনাদেরকে দেখানো যাবে না, ওই জন্য দূর থেকে একটুখানি দেখালাম। আর যাওয়ার পথে এইখানে একদম মানে টাটকা লোটে মাছ এখানে জাল থেকে ছাড়ানো হচ্ছে। খুব বেশি বড় নয়, ছোট ছোট প্রচুর পরিমাণে। সবার কিন্তু ওই জালে একই মাছ, এই ছোট ছোট লোটে মাছগুলো। আর আমার ছেলে তো অলরেডি জলে নেমেই ওর কাজ শুরু করে দিয়েছে। সবাই, শুধু আমার ছেলে নয়, সবাই যারা যারা বাচ্চাগুলো ছিল সবাই মানে ঝিনুকগুলো কুড়িয়ে কুড়িয়ে পুরো বালতিটাই ভরে ফেলছে, এরকম অবস্থা। আর এইখানে চলছে এখন বক্স সেটিং, বক্স চলবে, গান টান একটু বাজবে, সেরকমই একটা ব্যাপার। তো তারপরে চলে এলো আমাদের হচ্ছে ঘোড়ায় চড়ার পর্ব। তো সবার প্রথমে চাপলো হচ্ছে আমাদের পুচকু তিনটে, আরুষ, পুচকি আর শিবম। তারপরে চললাম আমি আর বুনু। তো আমি অনেকবার করে বলছিলাম যে দুজন কি একসাথে চাপা যাবে, কিন্তু মানে যিনি চাপাচ্ছিলেন উনি বলছেন যে কিচ্ছু হবে না, দুজন একসাথেই চাপে। এখানে দুজন কি তিনজন চাপে। তুমি বারে বারে একটা কথাই বলছিলাম যে দুজন একটা ঘোড়ার পিছু কী করে চাপবে। আমার যদিও বা ইচ্ছে ছিল না, কিন্তু খুব জোর করার পরে তারপরে চেপেছিলাম। এইখানে তপু আর আমাদের পুচকুটা চেপেছে, ও তো অলরেডি ঘুমিয়ে পড়েছে ঘোড়ার পিঠে চড়ে। তারপরে জোর জবরদস্তি করে মাকে আর দিদিকে চাপানো হলো। দিদিও তো চাপতে চাইছিল না, শেষমেশ ওকেও জোর করা হয়েছে। এখন মা আর দিদি হচ্ছে ঘোড়া চড়বে। তো সেকেন্ড দিনের দুপুরে উদয়পুরে আমরা খুব আনন্দের সাথে কাটিয়েছি। আর হচ্ছে সবার কাছে শুনবো যে ওদের কেমন লাগলো। তো আমরা আবার চলে এলাম হোটেলে। এখন দুপুরবেলার খাবার দাবার খেয়ে তারপরে যাব স্নান করতে। তো এখনকার মতো আপনাদেরকে টাটা বলছি, নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।